This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা তদন্তের আপডেট বড় খবর আজকে নিঃসন্দেহে সিবিআই চাঞ্চল্যকর দাবি আদালতে টালা থানার ভিতরে ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে বড় খবর আজকে নিঃসন্দেহে টালা থানার ভিতরে ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে সিবিআই আদালতে দেওয়া নথিতে গুরুতর অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির অভিযুক্তদের জেরায় এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে টালা থানার ভিতরে কিছু ভুয়ো বা জাল রেকর্ড তৈরি করা হয়েছে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বড় খবর তাহলে কি কিছু আড়াল করার চেষ্টা হয়েছে এমনও প্রশ্ন তুলছেন অনেকেই উত্তর খুঁজছে সিবিআই ময়না তদন্তের পোস্টমর্টম করছেন গোয়েন্দারা কারণ বিশেষজ্ঞরা বারবার বলেছেন ময়না তদন্তের রিপোর্টই তদন্তের বাইবেলের মতন ইতিমধ্যে শীর্ষ আদালতে ময়না তদন্ত নিয়ে একাধিক আশঙ্কার কথা প্রকাশ করেছে সিবিআই সূত্রের খবর জট কাটাতে তাই তিলোত্তমার তদন্তে লাশ কাটা ঘরেই এখন কেন্দ্রীয় এজেন্সির নেক নজরে আছে আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে শীর্ষ আদালতে সেই আশঙ্কার কথা আগেই জানিয়েছে সিবিআই সূত্রের খবর সেই ষড়যন্ত্রের সূত্র খুঁজতে ফোকাসে ময়না তদন্তের বোর্ডের সদস্য নির্বাচন সূর্যাস্তের পর ময়না তদন্তের প্রক্রিয়া আরজিকর কাণ্ডে প্রথম থেকেই তিলোত্তমার ময়না তদন্তকে নিয়ে কাটাছেঁড়া চলছে খোদ সুপ্রিম কোর্ট ময়না তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলেছেন চিকিৎসকরাও সূত্রের খবর তাই 9ই অগস্ট আরজিকরের লাশ কাটা ঘরে ঠিক কী হয়েছিল জানতে মরিয়া সিবিআই লাশ কাটা ঘরেই লুকিয়ে আসল ক্লু আরজিকরে তদন্তভার নেওয়ার পর থেকেই ময়নাতদন্তের জন্য গঠিত বোর্ডের সদস্যরা সিবিআই স্ক্যানারে আগেই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন দুই রীনা দাস ও মলি বন্দ্যোপাধ্যায় বুধবার টানা 4 দিন জিজ্ঞাসাবাদের মুখে ময়নাতদন্তকারী চিকিৎসক মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস কারণ সিবিআই জানতে চায় তিলোত্তমার ময়নাতদন্ত কি সঠিকভাবে হয়েছিল ময়নাতদন্ত কি কারো দ্বারা প্রভাবিত হয়েছিল ইচ্ছাকৃতভাবে কোনো ত্রুটি কি করা হয়েছিল যাতে ময়নাতদন্তের রিপোর্টকে সামনে রেখে তদন্ত বিপথে যায় শীর্ষ আদালতে সূর্যাস্তের পর সঠিক পদ্ধতি না মেনে তড়িঘড়ি ময়নাতদন্ত করার অভিযোগ তুলেছিল সিবিআই গত রবিবার জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের বিস্ফোরক অভিযোগ ছিল করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে যদিও কয়েক ঘন্টার মধ্যেই সেই বয়ান পাল্টে ফেলেছিলেন অপূর্ব বিশ্বাস আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাকে কেউ থ্রেট দেয়নি তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয় তাড়াহুড়ো বলেননি কেন চাপেই কি বয়ান বদল সেটা সময়ই বলবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর আদালতে সিবিআই এর অভিযোগ টালা থানার তদন্তে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ করে ইচ্ছাকৃতভাবে ত্রুটির অভিযোগ করে সিবিআই তাতে অপরাধের প্রমাণ লোপাটের আশঙ্কাও করে কেন্দ্রীয় এজেন্সি কোন ধরনের প্রমাণ লোপাট হয়েছে সেই উত্তর সিবিআই এর কাছে নেই বিশেষজ্ঞদের মতে তিলোত্তমা তদন্ত সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হলে ময়নাতদন্তের রিপোর্ট অন্যতম হাতিয়ার বুঝতে পারছি না যে সিবিআই 1.5 মাস হয়ে গেল প্রায় 40 দিনের উপর হয়ে গেল তদন্ত ভার পেয়েছে এতদিন কেন লাগলো পোস্টমর্টেম যারা করেছেন সেই ফরেন্সিক এক্সপার্টদের ডাকতে 1 মাস পেরিয়ে গেল ওদের তো কোনো সূত্র মারফত এদের নাম আসার ব্যাপার নেই তো পোস্টমর্টেম রিপোর্টে সই আছে সিবিআই কি তাহলে সেটিং করছে আগের মামলা অন্য বাংলার যে দুর্নীতি মামলাগুলোর মতো এখানেও কি সেটিংয়ের রাস্তায় যাচ্ছে কেউ কি নিয়ন্ত্রণ করছেন উপর থেকে গত 4 দিন ধরে টানা আরজিকরের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডক্টর অপূর্ব বিশ্বাস এবং মর্গের 2 অ্যাসিস্ট্যান্ট তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ পরিবারের তরফ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে যে মর্গে ময়নাতদন্তের সময় বাইরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং কেউ প্রভাবিত করে থাকতে পারে ময়নাতদন্তকে যাতে তদন্ত অন্য পথে পরিচালিত হয় আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে এখন ক্লার্ক নেই আমাকে টেবিল সামলাইতে হচ্ছে পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে আরজিকর কাণ্ডের দিকে সারা দেশের নজর রয়েছে গত 1.5 মাসে তিলোত্তমা তদন্তে অনেক ফাঁকও সামনে এসেছে তাই বৃহত্তর ষড়যন্ত্রের তল খুঁজতে সম্ভাব্য সমস্ত পথেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা লাশ কাটা ঘরে কি মিলবে তদন্তের মোড় ঘোরানো কোনো ক্লু এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো নিশানা পাওয়া যায়নি যদিও তদন্তকারীরা হাল ছাড়ছেন না তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ময়নাতদন্তের ঘরে কোনো ধরনের রহস্য লুকিয়ে আছে কিনা সেটাই তারা খোঁজার চেষ্টা করছেন ক্যামেরায় রজতের সঙ্গে সিজার TV9 বাংলা থ্রেট কালচার থ্রেট সিন্ডিকেট তিলোত্তমা কাণ্ডের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে থ্রেট কালচারের অভিযোগ উঠে আসছে সেই তালিকায় নতুন সংযোজন CESC অনেকেই তাই বলছেন এই যেন আলোর অফিসে থ্রেটের আধার টাকার বিনিময়ে ট্রান্সফার
জোর করে ইউনিয়নের সদস্য হতে বাধ্য করা ইত্যাদি নানা অভিযোগ সামনে উঠে এসেছে সিএসসি অফিসের অন্দর থেকে। অভিযোগের তীর তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সদস্যদের দিকে। এবার কোনো কর্মী নয়, যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সিএসসিতে থ্রেট কালচারের শিকার খোদ এক শীর্ষকর্তা। অফিসে ঢুকে সরাসরি মারধরের হুমকির ভিডিও ভাইরাল। সিএসসির কর্তা অভিজিৎ ঘোষকে আঙুল উঁচিয়ে হুমকি এক তৃণমূল নেত্রীর। ভিডিওতে মারধরের হুমকি দিতে দেখা যাচ্ছে টিএমসি ইউনিয়নের নেত্রীকে। তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদ মিছিলে থাকায় একাধিক কর্মীকে মারধর, এমনকি কাজে যোগ দিতে না দেওয়ার অভিযোগ সামনে এসেছে। কিন্তু শুরুটা তিলোত্তমার জন্য বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে হাঁটার জন্য নয়, বরং অনেকদিন আগে থেকেই নাকি এই থ্রেট কালচার চলছে আলোর অফিসে। অভিযোগ করছেন প্রাক্তন কর্মীরাও। 2016-তে তারা বাইরের কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে একদম চরম হুলিগানিজম করে তারা ইভেন তার লোকজনকেও, আমাদের তো বিরোধী ইউনিয়নকে তো ছেড়েই দিন, তাদের নিজেদের ইউনিয়নকেও তারা হয় ভোট দিতে দেননি, নয় বলেছেন দেখিয়ে ভোট দিতে হবে। এই তৃণমূল ইউনিয়নই এর কিংপিন হচ্ছেন সমীর পাঁজা। বলছি তুমি রাত দখল দিন দখল করে বেড়াও, তোমাকে অফিস করতে হবে না। আমি বললাম আমি বিকাল 5টার পরে অফিস ছুটির পরে আমি কোথায় যাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে কেন বলবো। বলছে না, আমরা অফিস তোমাকে করতে দেবো না। একটা টিম, এই টিমের মধ্যে রয়েছে সমীর পাঁজা, সিদ্ধার্থ মুখার্জি, রাকেশ সিং, মল্লিকা মুখার্জি। শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, ভিডিওতে যে নেত্রীকে দেখা যাচ্ছে হম্বিতম্বি করতে, তিনি কি বলছেন? যেটা বলছেন অভিজিৎ বাবুকে ঘেরাও, সেটা আমরা কিন্তু সারা সিএসসি, পুরো সিএসসি এখানে ছিল, একটা নমিনেটেড ইউনিয়ন আছে, আর পুরো সিএসসির মানুষ কিন্তু সমবেত হয়ে এই প্রতিবাদ করেছে। সিএসসি অফিসে এই থ্রেট কালচার চালানোর অভিযোগে যার নামটা সবার আগে আসছে, সেই সমীর পাঁজা সব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। বিরোধী ইউনিয়নের মানুষরা তারা যেভাবে কাজ করে, যদি থ্রেট কালচার থাকতো তাহলে মনে হয় তারা কাজ করতো না। 2003 সালে সিপিএম যেভাবে থ্রেট কালচারের মধ্যে দিয়ে প্রায় 2600 লোককে সিএসসি থেকে ভিআরএসের মধ্যে দিয়ে তাড়িয়েছে, থ্রেট দিয়ে দিয়ে, তাদের বংশধরেরা এখনও, সেই সমস্ত নেতার ছেলেমেয়েরা এখনও তারা কাজ করে যাচ্ছে। থ্রেট কালচার যদি থাকতো আমার মনে হয় তারা করতে পারতো না। সিএসসির শ্রমিক সংগঠনের নেতা, রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী ও আইএনটিটিইউসি নেতা শোভনদেব চট্টোপাধ্যায় মুখে কুলুপ এঁটেছেন। যোগাযোগ করা হলেও কোনো কথা বলতে চাইছেন না সিএসসি কর্তৃপক্ষ। কিন্তু ভাইরাল ভিডিও যে অনেক অজানা তথ্য সামনে নিয়ে আসছে, সে কথার বলার অপেক্ষা রাখে না। শ্রাবন্তী সাহার রিপোর্ট, টিভি9 বাংলা। আরজি করে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ, থ্রেট কালচার অভিযুক্ত 12 জনকে তলব করা হয়। অভিষেক সেন, আশিস পান্ডেরা আরজি কর হাসপাতালে পৌঁছতেই বিক্ষোভ দেখান বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক।